আমার নাম রুকিয়া। আমার কি আমল করলে আমি সুস্থ হব? ও মাশাআল্লাহ, ওরে মা কি চমৎকার প্রশ্ন করেছে। জি ঠিক আছে মা, থাকো আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবে। দেখছেন আপনাদের কত ভক্ত আছে, ছোট মানুষও কিন্তু আপনার কাছ থেকে জানতে চাচ্ছে কি আমল করবে ছোট্ট মানুষ। ছোট্ট মানুষের আমল হচ্ছে বাবা মার আল্লাহর কথা কাছে শুনবে নাকি? সেটা তো আছি, অসুস্থ বোধহয় আল্লাহ, আমরা প্রথম দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন এবং মানে শেফায়ে কামেলা আজেলা দান আমিন করুন। আমিন আমিন। আর আল্লাহর কাছে বলবে। আর তুমি কি বলতে পারবে ওইজা মারিতু ফাহু এশফিন, আমি একটু যখন বেশি, অসুস্থ একটু হই, লম্বা হয়ে যাবে না? লম্বা হয়ে গেল। ইয়া শাফিয়াল শাফিয়াল আমরাদ, আমরাদ, এটা একটু আরেকবার বলে দেন। ইয়া শাফিয়াল আমরাদ, আরেকবার। ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া এটা কতবার শাফিয়াল পড়বে? আমরাদ। মানে যখনই সময় যখন পাবে। পারবে পড়বে। মাশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা, এত বাচ্চা মানুষ তো আল্লাহর কাছে আমলের মাধ্যমে সে সুস্থতা চাচ্ছেন, এটাই একটা তার জন্য বড় আমল। এটাই একটা বড় তার একটা ওমাই চিন্তা ছিল। ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছে তো আল্লাহ যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা খুব আশা করব আল্লাহ পাক তাকে ইনশাআল্লাহ তবে সুস্থ তার করে মা দেবেন। এবং বাবাকে মনে হয় কিছু আমল দেওয়া যেতে পারে, সূরা তার ফাতিহা। বাবা মা তাকে এখন অসুস্থতার যে ধরন কি আমরা জানি না। এমনি যে স্বাভাবিক অসুস্থ হয়ে থাকেন সেটা একটা, আর যদি দীর্ঘমেয়াদী বা প্রায় হন এবং কোন ধরনের অসুস্থতা, সূরা ফাতিহা হচ্ছে সূরাতুশ শিফা, হ্যাঁ মাশাআল্লাহ। এটা পরে ফু দিতে পারেন, এটা আমল করতে পারেন নামাজের পরে। নামাজের পরে। এটা পরে একটু পানিতে ফু দিয়ে 3 বার বা 7 বার পরে পানি খাওয়াতে পারেন, আল্লাহ ভালো করে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জি।